বাচ্চারা ঘরে ওটস তো খেতে চায় না, আমিও খেতাম না। যদিও আমাদের সময় ওটসের অতটা প্রচলন ছিল না, কিন্তু ওটস দিয়ে এই হেলদি রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। আর খেতেও খুব টেস্টি হবে, আর হেলদি, খুব কম তেলে, খুব কম উপকরণে, আর ঘরে থাকা বেশ কিছু সবজি দিয়েই বানিয়ে নিতে পারো। বাচ্চারা সবজিও খেতে চায় না, কিন্তু এটা বানিয়ে ফেলো, দেখো বাচ্চারা সবজিও খাবে, ওটসও খাবে। এটার জন্য তোমরা পেঁয়াজ, আলু, গাজর, টমেটো আর 2-3 কোয়া রসুন, আমাদের 7টা রোল হয়েছিল, বেশ বড় বড়। তোমরাও পরিমাণ মতো নিয়ে নিও রসুনটা। আর রসুনটা অপশনাল, মানে তোমরা বেশিও দিতে পারো, কমও দিতে পারো। আমরা খুব বেশি রসুনের ফ্লেভার খেতে পছন্দ করি না, তাই কম করেই দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজ একটু ঘষে নিয়েছিলাম। দু রকমই দিতে হবে। যখন তোমরা ডোটা মাখবে তখন পেঁয়াজ বাটাটা দিতে হবে। ঠিক এইভাবে মিহি করে বেটে নিতে পারো, বা তোমরা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো। তারপর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, আর আমি গাজরটাও কুচি কুচি করে কেটেছি। তোমরা যতটা পারবে মিহি করে কাটবে, তাহলে খেতে খুব টেস্টি লাগবে। বেশি বড় বড় হলে মুখে পড়লে হয়তো খেতে ভালো লাগবে না। তারপর ওটসটা আমরা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। ঠিক আটার মতো করে নিতে হবে। আটার মতো অত মিহি পেস্ট না হলেও মোটামুটি ডোটা যখন মাখা হবে, মানে যখন জলে গুলবে, ডো নয়, জলে যখন গুলবে, একদম পাতলা, যেন মুখে না লাগে, একদম লিকুইড হয়ে যায়। তাহলে যখন পরোটাটা ভাজবে, বা যখন যে লেচিটা যখন করবে, তখন বেশ সুন্দর হয় যেন। তো আমরা মিহি করে বেটে নেওয়ার পর ওর সঙ্গে আলু সেদ্ধ আর পেঁয়াজটা অ্যাড করে দিয়েছিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিতে পারো, হলুদ গুঁড়ো দিতে পারো, সেগুলো অপশনাল, আমরা অ্যাড করিনি। আর ডিম, আমরা প্রথমে একটা ডিম দিয়েছিলাম, তারপর যখন হয়নি দেখলাম 2টো ডিম অ্যাড করেছিলাম। তোমরা বেশিও দিতে পারো, তাহলে জিনিসটা আরও বেশ সুন্দর আর নরম হয়। আমরা 2টো ডিমই দিয়েছিলাম, 7টা রোল হয়েছিল। তারপর সব ভালো করে মেখে নেওয়ার পর জল দিয়ে একটা পাতলা ব্যাটার টাইপের তৈরি করে নিয়েছিলাম, যাতে গ্যাসে কড়াই দিলে যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা কড়াতে খুব অল্প পরিমাণ তেল নিয়েছিলাম, তেল ব্রাশ করে নিয়েছিলাম, মানে এটাতে বেশি তেল তো একদমই লাগে না। তারপর ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমাদের যেহেতু বাচ্চাদের জন্য যদি তৈরি করো, তোমরা লঙ্কাটা স্কিপ করতে পারো। আমরা লঙ্কা অল্প পরিমাণ মিক্সড করেছিলাম। তারপরে ওটা ডোটা দেওয়ার পর তোমরা কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে দেবে, তাহলে কী হবে, জিনিসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এদিকে আমরা ভেতরের পুরটা তৈরি করছিলাম, তার জন্য আমরা অল্প করে রসুন বাটা আর অল্প করে জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো, আমরা যেহেতু বড়রা খাচ্ছি তাই লঙ্কা দিয়েছিলাম। আর পরিমাণ মতো পেঁয়াজটাও অল্প পরিমাণেই দিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো আমাদের যেটা লেয়ারটা, সেটা তৈরি হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও হয়েই গেছে, জাস্ট দেওয়া। তারপরে ওই পুরটার মধ্যে তোমাকে গাজর, টমেটো, ক্যাপসিকাম দিতে পারো, ব্রোকলিও দিতে পারো, ওটা অপশনাল। তারপর পরিমাণ মতো ওতে নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেবে, সেদ্ধ সেদ্ধ যখন হয়ে যাবে দেখবে, তার মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, হয়ে গেল তোমার ডো তৈরি। ডোটা ঠিক এরকম হবে। আমি কিছু চিজ কিনে এনেছিলাম, ঘরে চিজ বা মেয়োনিজ কিছুই ছিল না। তো আমি ওই পরোটার মধ্যে ওই পুরটা দেওয়ার পর তার মধ্যে চিজটা ঘষে দিয়েছিলাম। চিজটা ঘষে দেওয়ার পরে তোমরা জিনিসটাকে রোল করে নেবে, তাহলে খুলে যাবে না। রোল করে নেওয়ার পর গ্যাসে আরেকবার সেঁকে নেবে, যাতে চিজগুলো গলে যায়। ব্যাস, তোমরা গরম গরম খেয়ে দেখো, বাচ্চাদেরও খাইয়ে দেখো, এত সুন্দর টেস্টি খেতে হবে, তোমাদের বাচ্চাটা রোজ খেতে চাইবে। আমি একদিন এটা ট্রাই করেছি, আমার এত ভালো লেগেছে, আমার তো ওটসের আর অন্য কিছু খেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে রোজই এটা খাই। ট্রাই করে দেখো।